হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নতুন ভিডিও শুরু করলাম একটা, কিন্তু আজ হচ্ছে সানডে। সানডে মানে আমার সকাল 10টায় স্নান করে ঠাকুর মন্দিরে যেয়ে পুজো ভোগ সব কমপ্লিট। পৌনে একটায় ঘরে এসেছি, আর এই দেখো খাবার দাবার নিয়ে টেবিলে বসে গিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো এক জায়গায়। মেনুতে কী কী হয়েছে তোমাদের বলে দিই। মূলো দিয়ে মটরের ডাল, বেশ কতদিন হয়ে গেছে, ফ্রিজে ছিল তো ভালো গলেনি, 10টার উপরে নাকি সিটি মেরেছে, মীরা বললো, তাও গলেনি। নতুন ডাল আনতে হবে, এটা আমাদের চাকরি খেলে ভালো হতো, আমি বুঝতে পেরেছি, কিন্তু তাড়াহুড়ো করে আর ছিল না ঘরে। গরম গরম ভাত বেড়েছি, রাজা পরে খাবে, রাজারটা বেড়ে রাখি। এখানে উচ্ছে সিদ্ধ আর হচ্ছে কুমড়ো দিয়ে মূলোর শাক, কাসুন্দি নিয়েছি একটু, আর এই যে ফুলকপি পনির দিয়ে রসা, আর ওখানে পাঁপড় ভাজা। একই কিছু না কিছু ভাজা আমাদের লাগবে। আলু সিদ্ধটা রেখে দেবো, কালকে লাগবে সকালবেলায়, ওই জন্য ঠান্ডা হলে চলো খাওয়া দাওয়া করে যাবো এক জায়গায়। হ্যালো এভরিওয়ান, এই যে খাওয়া দাওয়া করে ফাইনালি আর কোনো রেস্ট নিইনি, রেডি হয়ে যাবে, তাই 3:45 বেজে গেছে। আজকে কিন্তু প্রচুর রোদ্দুর উঠেছে, রেডি হয়ে গেছে, এখন যাবো সেই ভাইরাল জায়গাটা, ইউটিউবারদের মাধ্যমে ভাইরাল হয়েছে, তাই আমরাও যাচ্ছি। আমি গুড্ডু শাড়ি পরে একটু কিছু ফটোস তুলবো, রিলস বানাবো। কোথায় যাচ্ছে আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, কিন্তু আমি এই রিসেন্ট ভিডিও দেখেই জানতে পেরেছি। আর দেখলে আমার কিন্তু এই সমস্তগুলো ভীষণ ভালো লাগে, যে নতুন নতুন একটা জায়গায় যাব, কিছু আনন্দ করব, আর আমি তো আনন্দ করতে প্রচুর ভালোবাসি। এই যে ম্যাডাম রেডি হয়েছে, কিন্তু শরীরটা একটু সাথ দিচ্ছে না, ঠান্ডা লেগেছে প্রচুর, আর ডাক্তার দেখিয়ে এসছে, ঠিক হয়ে যাবে, জ্বরটা গেছে। এই যে গুড্ডু এই শাড়িটা পরেছে, পরেছি আমরা গাড়িতে, গুড্ডু আমি যাচ্ছি বারাসাতের দিকে। আমরা আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু ভেতরের রাস্তা দিয়ে। এই রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া একদমই নেই বলতে পারো, কিন্তু রাস্তা অন্য রয়েছে। এখনো গাড়িতে আছি, আমরা যাচ্ছি। গাড়ি করে যেতে হচ্ছে, সরু রাস্তা, জিজ্ঞাসা করে। আর একটা গাড়ি সামনে রয়েছে। নৌকা চড়ার এত শখ আমাদের। ভিড় আছে সানডে। হ্যাঁ, সানডে ভিড় হোক। পৌঁছে গিয়েছি ভর্তির বিল রাস্তায়। এই রাস্তায়ও নাকি প্রচুর বৃষ্টি যখন হয়েছিল জল উঠে গেছিল, এখন জলটা অনেক নেমে গেছে, কয়েকদিন ধরে বৃষ্টি হয় না। সব ঠিক আছে, কিন্তু প্রচুর রোদ্দুর। এই যে গুড্ডু আর আমি, জায়গাটা দেখো, তোমাদের দেখাচ্ছি, আর লোক আছে না, কিন্তু খুব রোদ্দুর, একটু কাদা। এই গুড্ডু জল শুকিয়ে গেছে, সব জল ছিল না এখানে। ওখান থেকে ওই উঠো তো, ওখানে জলটা নেমে গেছে, তাই তুই রোদ্দুরে যেয়ে দাঁড়ালি কেন? এদিকে আয়, কত নৌকা দাঁড়িয়ে রয়েছে। এসব রোদ পড়লে এই নৌকাগুলো চলবে না, চলছে এখনো কেউ? এই নৌকা রেডি হলো আমাদের, উঠবো। নৌকায় ওঠার সময় লগরটা দেখো, এইগুলোই ভয়। জলে কিন্তু আমার প্রচুর ভয়, গুড্ডুরও ভয়, কিন্তু এখানে বলছে হাত মানে গলা অবধিও না জল নেমে গেছে, ভয় নেই। কিন্তু ভয় তো কাজ করেই, পড়লেই তো খবর আছে। কিভাবে উঠছি দেখো, এটা কিন্তু সত্যিই বলছি, জল আমার প্রচুর ভয়, কিন্তু আমি দেখে এত ভালো লেগেছে যে এখানে নৌকা আমার চড়তেই হবে, তাই গুড্ডুকে নিয়ে চলে গেলাম। এই যে কোনো রকম হাম দপদপ করে উঠে ওখানে বসে পড়লাম। আর অরূপ তো ক্যামেরা ধরে রয়েছে, মোবাইল আর ফোন থেকে চিৎকার করছে, মিডিল দিয়ে যাও, ওখানে বসে পড়ো। যেহেতু যেমন মাঝি বলছে ওইভাবেই বলছি, ইনিই চালাবে নৌকাটা। আর যাই হোক, এইভাবে উঠলাম। আর আমাদের নৌকাটা না ভীষণ সুন্দর ছিল, যতটা মানে হয় না একটু দেরিতে গেলে সেই সুবিধাটা আছে বেশ। আর পরিচিত ছিল ওই দাদা, উনি ঠিক করে দিয়েছিলেন। দেখতেই পাচ্ছ নৌকাটাও ভীষণ ভালো, আর খুবই ভালো লাগলো। এই যে দুলছে, ধরে রয়েছে না, কিন্তু যেটা আমি চিন্তা করেছি, এই পার থেকেই কিন্তু দোলে। আর মিডিলে যখন নৌকাটা ছেড়ে দিল, আর একটা ফোঁটাও অসুবিধা হলো না, মনে হচ্ছিল না যে আমরা নৌকায় বসে আছি। ফাইনালি গুড্ডু ওই একই কায়দায় আসলো, ওরও তো ভয় না, আমরা তো এক পথের পথিক। ওই যে এসে বসে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি চলে এসেছি নৌকায়। দেখো, আর সিনসিনারি গুলো জাস্ট ওয়াও। ভর্তির বিল, এটা ভর্তির বিল। অনেক দিন ধরে ইউটিউবে দেখেছি, আসার প্রচুর ইচ্ছা ছিল,
ফাইনালি মিলেছে, কিন্তু ভর্তির বিলটা খালি খালি হয়ে গেছে, তাই না বলুন? জানাচ্ছে মানে বৃষ্টি না হওয়াতে একটু জমে গেছে, কিন্তু খুব সুন্দর। আর দেখো কত পাটি মানে শাপলা আছে, এগুলো দারুণ লাগছে, দারুণ। আজকে সানডে চলে এসেছি ভর্তির বিলে। নৌকা চড়তে প্রচুর ভয় পাই, কিন্তু ভীষণ ভালো লাগে। আমার শরীর খারাপ, তার জোর করে নিয়ে চলে এসছে। হ্যাঁ, গুড্ডু না হলে এগুলো হয় না, একা একা হয়। বরফ তো এটা উঠবেই না, আর ও কোনো ব্যাপারই ছিল এইটা না। ওইটা ওইদিকে নিয়ে চলুন। এই তো কচুরি পানা, শাপলা, কি বলে এগুলো? আমি কথা বলবো। নৌকায় উঠে ব্লগ ভিডিও বানাতেই ভুলে গেলাম, আফসোস হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তোমাদের পুরো ইয়েটা ঘুরে দেখিয়েছি। যাচ্ছি এখন বাড়িতে। বিশাল ভিড় গাইস, ভিড় আর কি, লোকে লোকাশূন্য। সন্ধ্যা হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বন্ধ হয়ে গেছে বৃষ্টি। দেখো, আর এইদিকে দেখো, হ্যাঁ দুই দিকে, যেই দিকে কোলে এখন এই যে ঘুগনি চলছে বানানো, আমরা খাবো ঘুগনি। গুড্ডুর ঘুগনি প্রিয়। বাবা ভালো। হ্যাঁ, আমাদের সঙ্গে দুজন বাচ্চাটা আর চিনি নিয়ে এসছে, আমরা তো চিনি না, ওর পরিচিত রূপে ওই একজন দাদা নিয়ে এসছে। মোট 5টা ঘুগনি কেনা হবে, তারপরে খাওয়া হবে, তারপরে যাবো বাড়ি। অন্ধকার, কিন্তু খুব ভালো লাগছে। পরিবেশটা এত ভালো লাগছে। চলে এসেছি বাড়িতে, চার্জ নেই ফোনে, একটু চার্জে দিয়েছি, দিয়েই কথা বলছি। আর কি জ্যাম রাস্তায়, বারাসাত থেকে মধ্যমগ্রাম আমাদের বাড়ি অবধি আসতে 1 ঘন্টার ওপরে লাগলো। চৌমাথা থেকেও আমাদের বাড়ি আসতে প্রচুর টাইম লেগেছে, মানে ব্রিজের উপরেও জ্যাম। আর বারাসাতে তো কথাই নেই। যাই হোক, চলে এসেছি। আজকে আবার চন্দ্রগ্রহণ, মানে 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। 9টা, সাড়ে 9টা, 9টা সম্ভবত, আমি যতটা জানি 9:45 থেকে। তবে আমরা তাড়াতাড়ি খেয়ে নেব, এই একটা চাপের আছে, ওই জন্য বাইরে আর কিছুই খাওয়া দাওয়া করিনি, তাহলে রাত্রে খেতে আরও লেট হয়ে যেত। আর গাড়িতে আসতে তো এতটাই জ্যাম। যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।